এই রিসেন্টলি অনেকেই অনেকগুলো প্রশ্ন করছিলেন আমাকে। তার মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর না দিলেই নয়, যেগুলোর উত্তর দেওয়ার জন্য মূলত আজকে লাইভ ক্লাসে আসলাম। প্রথম যে প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছি, তা হলো একক ভর্তি পরীক্ষা। ঠিক আছে, এটা নিয়ে এর আগেও অনেকেই আমাকে কোশ্চেন করছিলেন, কিন্তু আমি কিন্তু আমার মতামত জানাইছিলাম, এবং আপনারা অনেকেই জানেন যে আমি যে কথাগুলো বলি অথবা আমি যে পরামর্শগুলো দেই সেগুলো প্রায় অধিকাংশগুলোই ঠিক হয়, এবং আমি অবশ্যই যুক্তি দিয়েই কথাগুলো বলার চেষ্টা করি। তো একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এইটা যখন আপনারা কথা বলা বলে শুরু করছেন বা যে অবস্থায় একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, তখনই কিন্তু আমি বলছি যে না, হবে না। আমি আবার আমার অবস্থান এখনো ক্লিয়ার করতেছি যে একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে না। তো একই বিষয়গুলো নিয়ে আরো কতবার আমি বলবো, আমার আসলে ধারণার বাইরে। আপনারা ছেলেমেয়েরা আসলে যেভাবে চলাফেরা করতেছেন, এই অবস্থায় যদি চলাফেরা করেন, ওই সেম একই অবস্থা হবে। অর্থাৎ এবারও দেখবেন আপনারা অনেক ভালো ভালো স্টুডেন্ট এবছরও পাশ করতে পারবেন না। প্রত্যেক বছর যেমনটা হয়, প্রত্যেক বছর এই ডাটা তো নেই, আপনারও এই ডাটা তো কোথাও পাবেন না। প্রত্যেক বছর ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90% ছেলে মেয়ে ফেল করে, অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 50% প্লাস ছেলেমেয়েরা ফেল করবে। এখন ঢাবির এই যে জিনিসটা, অনেকেই বলবে যে শুধু ইংরেজির কারণে। ঠিক আছে, অনেকে বলবে কি শুধু ইংলিশের কারণে ঢাবিতে এই অবস্থা হয়। তো আমি কিন্তু বারে বারেই বলি যে আচ্ছা ঠিক আছে, ঢাবিতে নালে ইংরেজির কারণে ফেল করে, কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলো কি দোষ করছে? বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে তো অ্যাটলিস্ট আপনারা 80% ছেলেমেয়েরা পাশ করবেন, মানে মিনিমাম আমি বললাম। যেখানে 40 পেতে হবে, সেখানে আপনাদের 100%-এর উচিত যে অ্যাটলিস্ট পাশ করা। পাস তো করবেন, কিন্তু যেখানে তো পাসও তো করতে পারেন না। তো আপনারা ছেলেমেয়েরা যেভাবে চলাফেরা করতেছেন না, এভাবে চলাফেরা করলে এবারও সেম একই অবস্থা হবে, এবং প্রত্যেক বছরে তাই হয়। তো এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে কি হবে না, এই ধরনের সিদ্ধান্তগুলা আপনারা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে পাবেন। এবং অনেকেই স্টিল আমার সঙ্গে তর্ক করতেছে, একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নাকি হবে, সঙ্গে বাংলা, ইংরেজি আর জিকের নাকি এক্সাম হবে, সবারই নাকি বাংলা ইংরেজি জিকের এক্সাম হবে। আমার সঙ্গে তর্ক করতেছে, এবং আমার যে টার্গেট মডেল টেস্ট বইটা আছে সেটা নিতে সে বারণ করতেছে, যে টার্গেট মডেল টেস্ট বইটা নেওয়ার দরকার নেই। কারণ একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, আর সিলেবাস নাকি বাংলা হবে, ইংরেজি হবে, জিকে হবে। ওকে কে আইসা বলে গিয়েছে সেটা ও ভালো জানে, ওর কাছ থেকে শুনে নিয়ে। তো এমন নিউজ আপনারা পাবেন। আমি অনেক আগেই বলছি, এডমিশন টেস্টের সিজন শুরু হওয়ার আগে আমি বারবার বলে আসতেছি যে নাটক সবে মাত্র শুরু, এই জিনিসগুলো ঘটবেই, চলবেই। আপনাদের ছেলে মেয়েদের এইগুলোতে কান দেওয়ার দরকার নেই। যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে, যারা এক্সপার্ট, যার কথায় যুক্তি আছে, যার কথায় কনফিডেন্স আছে, চাপাবাজি নাই, তার কথাগুলোকে একটু ধরতে হবে, বুঝতে হবে। কারণ আপনারা এমন একটা দেশ প্লাস এমন একটা সমাজ ব্যবস্থাপনার মধ্যে আছেন, দেখবেন যে সবারই উদ্দেশ্য থাকে স্বার্থ হাসিল করা, টাকা ইনকাম করা। এবং এখানে কার ক্ষতি হলো, কার ভালো হলো, এই জিনিসগুলো দেখা হবে না। অর্থাৎ নৈতিক মানুষ, ইথিক্যাল মানুষ আপনি আপনার লাইফে খুব কম পাবেন, যেখানে মুখে মুখে মনে হবে যে এ আল্লাহর ফেরেশতা নেমে এসেছে সামনে, কিন্তু বাস্তবতায় কত জঘন্য ভিতরে তার বলার অপেক্ষা রাখে না। তো আমি শুধু জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে তোমরা যারা ছেলে মেয়েগুলো আছো, আমাদের সঙ্গে আছো, আমাকে ফলো করো, আমার কথাগুলো একটু বিশ্বাস করো, তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলি যে তোমরা এখনো সেম প্রশ্নটাই একই ব্যক্তি মানে কোশ্চেন করতেছো। এই জিনিসগুলো করিও না, এগুলো এক প্রকার বিরক্তিকর লাগে। তো যেটা বলছিলাম যে একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এটা আমি আগেও বলছি, এখনো বলছি, এটা সম্ভব না, এটা হবে না বর্তমান প্রেক্ষাপটে। অ্যাটলিস্ট এবছর হবে না। যে যতই বলুক না কেন, আমাদের মাননীয় রাষ্ট্রপতি বা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, যিনি হোক না কেন, যে অবস্থায় হোক না কেন, এবছর একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম কোয়াইট ইম্পসিবল। মানে হবেই না আমার মতে, আমি কখনো কল্পনাও করি না যে এটা সম্ভব। এখন প্রশ্ন হতে পারে যে কেন। প্রশ্ন প্রথম যেটা আমি বলবো, প্রথম যেটা বলবো, ইলেকশন আছে, জাতীয় ইলেকশন আছে, জাতীয় নির্বাচন আছে। এই জাতীয় নির্বাচন যতই সুষ্ঠু হোক, স্বাভাবিকভাবে হোক, শান্ত হোক, যেমনি যত কুল মাইন্ডেই হোক না কেন, আমাদের এই গভর্নমেন্টেই থাকুক না কেন, যে অবস্থায় হোক না কেন, এক কথায় জান্নাতের মতো পরিবেশ হোক না কেন দেশে, তারপরেও
এই একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্ভব না, কারণ নির্বাচন হবে, নতুন করে মেম্বার, ক্যাবিনেট থেকে শুরু করে সংসদের যা যাবতীয় আছে সবগুলো নতুন করে অ্যাটলিস্ট একবার উঠে বসার মতো হলেও নতুন করে সবকিছু সেট আপ হবে। তো স্বাভাবিকভাবে ওই চাপে এত বড় একটা সিদ্ধান্ত সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞাটাই জানেন না। আমরা যারা আছি, আমি এর আগে ভিডিওতে বলছিলাম, তো ওই ভিডিওটা আমি ইউটিউবে দিইনি, আজকের এই ভিডিওটা ইউটিউবে দিব। ওখানে বিশ্ববিদ্যালয় আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যেগুলো অনেক করে নেগেটিভ কথা ছিল, এই কারণে বাইপাস হয়ে গেছে। আমি ওই জিনিসগুলো ভাইরাল করতে চাই না। এখন যেটা বলতেছি, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটাই আপনারা অনেকেই জানেন না। সমস্যা হলো এইটা, আপনি এই 4টে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, ঢাবির মেন্টরস এর পরিমাণ বেশি। হ্যাঁ, আপনারা, আমি বলবো আপনারা হলো স্বায়ত্তশাসিত সংখ্যাটাই ভালোভাবে জানেন না। যদি জানতেন কখনোই একক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হ্যান ত্যান এই বিষয়গুলো নিয়ে যখন নির্দেশনা জারি হচ্ছে, এগুলো নিয়ে আপনি পোস্ট করতেন না, বা এই বিষয়গুলো নিয়ে ছেলে মেয়েদের সঠিক সিদ্ধান্ত নিতেন। যেখানে দেখা যাচ্ছে আপনাদের ভিউ গুলা বা আপনাদের পেজের ভিউ, মানে পেজের পোস্ট গুলার ভিউ হাজার হাজার ছেলে মেয়ে হচ্ছে। আমার পোস্ট তো ভাইরাল হয় না, অথবা আমার কথাগুলো তো ছেলে মেয়েরা শোনে না, যদিও আমি সত্য কথা অল টাইমই বলতেছি। তো এই যে একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেখানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো আছে হলো 4টা, এখানে এদের 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 মানেই তো আপনারা জানেন না, বোঝেন না। এদের মানে এরা যে স্বায়ত্তশাসিত এই জিনিসটাই তো বোঝেন না, অথচ ইউনিভার্সিটি গুলো থেকে বের হয়ে আইসা দিব্যি কথা বলতেছেন। এই 4টা বিশ্ববিদ্যালয়, এদের আলাদা একটা নিজস্ব সংবিধান আছে, ঠিক আছে? এদের আলাদা একটা নিজস্ব সংবিধান আছে, ঠিক যেভাবে আমাদের আইসিবি আছে না, আইসিএবি, তাদের একটা আলাদা সংবিধান আছে। এগুলা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট থাকবে বা আমাদের যে সমাজ ব্যবস্থাপনা থাকবে, সেটাকে অবশ্যই মানবো আমরা, অবশ্যই রেসপেক্ট দেব, কিন্তু আমাদের নিজস্বতা বলতে কিছু একটা আছে এই 4টি ইউনিভার্সিটির। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আরো অন্যান্য ইউনিভার্সিটি গুলোর আছে কিনা আমি জানি না, তবে আমার জায়গা থেকে কমার্স রিলেটেড এই ইউনিভার্সিটি গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের আলাদা একটা সংবিধান আছে, আলাদা একটা কি বলবো কারিকুলাম আছে, আলাদা একটা বিষয় আছে। হ্যাঁ, আমাদের দেশের সংবিধানকে তারা ফলো করে, শ্রদ্ধা করে, অবশ্যই করবে, করবে না কেন? কিন্তু তাদের নিজস্ব একটা বোধ বলে কিছু আছে, যেখানে তাদের উপর জোর করে কোনো জিনিস চাপানো সম্ভব না। এই ইউনিভার্সিটি গুলোর উপর জোর করে কোনো জিনিস চাপানো সম্ভব না। এবং এই ইউনিভার্সিটি গুলা যারা ফ্যাকাল্টি মেম্বার আছে, ডিন স্যাররা আছে, তারপরে যারা ইউনিভার্সিটি যারা টিচাররা আছে, তাদের একক এখতিয়ার আছে, যেটা কিনা জিএসটি ভুক্ত ইউনিভার্সিটি গুলার নাই, জিএসটি ভুক্ত ইউনিভার্সিটি গুলার নাই। এবং এজ এ রেজাল্ট আপনারা দেখতেই পারছেন, গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে নাকি, আপনারা নিউজ করছিলেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে নাকি, সার্কুলার নাকি দিয়েছিল গত বছর, আপনারাই তো পোস্ট শেয়ার টেয়ার করেন। কিন্তু যেখানে সবাই বলছিলেন যে না, এনারা বের হয়ে গেছে, হ্যাঁ, আপনারা তো গত বছরের নিউজ অবশ্যই দেখছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বের হয়ে গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বের হয়ে গেছে, জিএসটি আর থাকবে না, এ হয়েছে তেন হয়েছে, নানান কাহিনী। জাহাঙ্গীরনগর কি বলে জগন্নাথ রিটেন হবে, আসেন ব্যাচ খুলছি, আসেন ভর্তি হন, তোমরাও ছেলে মেয়েরা অনেকে ভর্তি হয়েছিল, মনে না এগুলা? তো বের হয়েছে, আমি কি বলছিলাম? আমি বলছিলাম ঘাত ধরে হলেও তাদেরকে নিয়ে আসা হবে, তাদের এখতিয়ার নাই বের হওয়ার। এই সকল ইউনিভার্সিটির টিচারকেও যদি আমার কথাগুলো শোনাও, এই কয়টা ইউনিভার্সিটি বা জিএসটি ভুক্ত ইউনিভার্সিটির টিচারদেরও যদি শোনাও আমার কথাগুলা, যে আমি বলছি যে জিএসটি থেকে তারা বের হয়ে আসতে পারবে না, তাদের আলাদা কোনো এখতিয়ার নাই, আসলেই নাই, যেটা কিনা তাদের আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু এই জিনিসগুলো না বুঝে হুটহাট করে তোমাদের ছেলে মেয়েদের যে যেটা বলতেছে সেটাই তোমরা সেট আপ করে নিতেছো। তো এই জিনিসগুলো ঠিক না। তো একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় ইলেকশন আছে, ওটার একটা চাপ আছে, এই কারণে হবে না। আর এই 4টে বিশ্ববিদ্যালয় আল্লাহ জানে কত ধরনের সত্য দিয়ে তারপর হয়তো বা আসলে আসতেও পারে। এই 4টে ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের সত্যমত্ব দিয়ে হয়তো বা আসতেও পারে, তবে এবছর কোনোভাবেই সম্ভব না। নর্মাল যদি সেন্স থাকে তাহলেই বুঝতে পারবে। তার মানে কি, যে যার মতোই ভর্তি পরীক্ষা হবে, এটারই সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন আমাদের গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টই যদি আসে, তারপরে মানে আমার সেন্সে আসতেছে না যে আমাদের যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টও যদি আসে, তার নতুন করে আসা বসা পরিস্থিতিটাকে আবার নতুন করে হ্যান্ডেল করা, তার সঙ্গে এই জিনিসটার চাপ আসলেই ইম্পসিবল আমার কাছে মনে হয়। তো সব মিলিয়ে একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পক্ষে এবছর অন্তপক্ষে আমি না, পরবর্তী বছরগুলোতে হতেও পারে।
এবং তারা অনেকগুলো কন্ডিশন দিবে, একজন একক কন্ডিশন দিবে, ঠিক আছে। এবং আপনাদের আর একটা কথা বলি যে 2009 সাল থেকে গুচ্ছ বা একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা কিন্তু বলা আছে বা বলা হচ্ছে। সেখানে 2020 সালে এসে কিন্তু আপনাদের জিএসটিটা হয়েছে, এবং জিএসটি যে 3 বছর ধরে ভর্তি কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো কিন্তু ঠিক ঠিকানা নাই। এখন পর্যন্ত তার একটা নির্দিষ্ট সেট আপে আসতে পারেনি। এই রিসেন্ট দেখলাম সম্ভবত কোন ইউনিভার্সিটি, প্রবি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় না যাই হোক, প্রবি এমন টাইপের একটা বিশ্ববিদ্যালয় দেখলাম যে গতদিন ক্লাস, মানে এই মাসে মনে হয় ক্লাস তারা শুরু করবে, মানে কেবল তারা ক্লাস শুরু করবে। তো জানি না কোন সিস্টেমে কি আগাচ্ছে, আল্লাহ পাকে ভালো জানে। তবে এইভাবে সম্ভব না, তারা যাবে না, এই জায়গাগুলোতে যাবে না। ভিসি স্যারদের আলাদা নিজস্ব কোনো এখতিয়ার নাই। ডিন আছে, ডিন প্রত্যেকটা ফ্যাকাল্টির ডিন থাকে। ডিন স্যাররা মূলত সিনেট সবার মেম্বার, তারা মূলত ভোটাভুটি করবে, ভোট দিবে, তারপরে এই জিনিসগুলো সম্ভব। এখানে যতই আমাদের প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করুক আর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি রিকোয়েস্ট করুক, এখানে কোনো আইন ল ফোর্স করে কোনো কিছু তারা করতে পারবে না। এটাই হলো স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটির মূল সার্কামস্টেন্স। তো এই ছিল বিষয়। এবং আপনাদের আরো অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ আপনারা দেখতেছি বিভিন্ন বিষয় ভাইরাল হয়ে গেছে, সেই জিনিসগুলো দেখতেছেন। হ্যাঁ, তো দেখেন, সমস্যা নাই। ওই যে দেখলাম মাঝখানে একটা ভিডিও আসলো, ভাই পড়ি কিন্তু মনে থাকে না, ঠিক আছে, পড়া মনে থাকে না, ঠিক আছে, পড়া মনে থাকে না। এটা তো জাতীয় রোগ রে ভাই, এটা আমারও আছে, সবারই আছে, এটা সবারই হয়, ঠিক আছে। তো এই জন্য বিভিন্ন ধরনের তোমরা টিপস করতেছো, শিখতেছো, করতেছো। আমি কয়েকটা টিপস দেই, ওই কয়েকটা টিপস মানিও। হ্যাঁ, ওই কয়েকটা টিপস মানলে একদম 100% কাজ হবে কিন্তু। হ্যাঁ,